নতুন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দের সঙ্গে আজ মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারত ও পাকিস্তানের হাইকমিশনার এবং চীনের রাষ্ট্রদূত। সাক্ষাৎ শেষে ঢাকা নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কে তৃতীয় কোনো দেশের হস্তক্ষেপ চায় না তার দেশ। তিনি আশা ব্যক্ত করেন, প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর হবে চীন। এদিকে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, জন আকাঙ্ক্ষা অনুযায়ী বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করবে দিল্লি। বলেন, গণতান্ত্রিক, গঠনমূলক, অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ দেখতে চায় ভারত। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। নতুন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দের সঙ্গে দুপুরে মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়। ঘণ্টাখানিক বৈঠকের পর বাইরে বেরিয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন ইয়াও ওয়েন। জানান, সবার আগে বাংলাদেশ নীতিতে বিশ্বাস করে চীন। এক প্রশ্নের উত্তরে বলেন, সরকার চাইলে যে কোনো সময় তিস্তা বহুমুখী প্রকল্প শুরু করতে আগ্রহী তার দেশ। বাংলাদেশ চীন সম্পর্ক শুরু হয়েছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে। সেটিকে এগিয়ে নিয়েছেন বেগম খালেদা জিয়া। সন্তান হিসেবে তারেক রহমান এই সম্পর্ক অন্য উচ্চতায় নিয়ে যাবেন। বাংলাদেশ চীন সম্পর্কে তৃতীয় কোনো দেশের হস্তক্ষেপ দেখতে চায় না। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। তিনিও সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রীর সঙ্গে। দুই দেশের মানুষের কল্যাণে সামনের দিকে এগিয়ে যাওয়ার নীতিকে ধারণ করে বাংলাদেশের সঙ্গে কাজ করবে বলে জানান তিনি। আমরা গণতান্ত্রিক, গঠনমূলক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ দেখতে চাই। নতুন সরকারের সঙ্গে একসাথে কাজ করতে চাই। জন আকাঙ্ক্ষা অনুযায়ী পারস্পরিক শ্রদ্ধা ও স্বার্থের ভিত্তিতে আমরা দুই দেশের সম্পর্ক সামনের দিকে এগিয়ে নিতে চাই। এরপরে পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। ঘণ্টাখানিক বৈঠক হলেও গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি তিনি। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা।